নমস্কার, এখন আমি রয়েছি প্রখ্যাত শিল্পী শ্রী প্রশান্ত পাল মহাশয় স্টুডিওতে, যেটি অবস্থিত গড়িয়ার যাত্রা শুরু সংঘ ক্লাবের ঠিক বিপরীতে। চলুন দাদার মুখ থেকে এই বছর পুজো সম্পর্কে কিছু কিছু বার্তা শুনে নেওয়া যাক। তারপর এবছরে তোমার দুর্গাপুজোর কি পরিকল্পনা আছে, কোথায় কি কাজ করছো একটু বলো আমাকে। আমাদের মোটামুটি আমাদের রাজ্যের আছে, রাজ্যের বাইরেও ঠাকুর আছে, জামশেদপুরের আছে, উড়িষ্যার আছে, বাইরে বাইরে। আর কলকাতার কিছু আছে, চেতলার দিকে কিছু প্রতিমা আছে, এদিকে বারুইপুরের দিকে আছে, সব জায়গারই মোটামুটি আছে। মোটামুটি মানে কত ঠাকুর এবার তৈরি করার আমাদের যেরকম হয় মোটামুটি 70-72টা মতো হয়। ভালোই তাহলে। আর এই বছর যেটা ট্রেন্ড চলছে যে এবছর যে রাজ্যের পালা পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য আছে? সেটা পুজোর দিক দিয়ে কোনো পুজো মায়ের পুজো যেরকম ভাবে হয় সেভাবেই হবে আশা রাখছি। আরো ভালো করে পুজো হবে এইটুকুনি বলতে পারি। এবার বাদ বাকিটা রাজনৈতিক ব্যাপার আমি অতটা জানিও না, বুঝতেও পারবো না। পুজোটা ভালো করেই হবে এইটুকুনি বলতে পারি। অবশ্যই দরকার। আরেকটা কথা যেটা হচ্ছে, এবার মায়ের মাটি বানানো, যে মাটির একটা সমস্যা, সেটা কতটা সমস্যা ছিল, এখন আবার মাটি চালু হয়ে গেছে, এখন আসছে আস্তে আস্তে, কিন্তু দামগুলো সব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দামটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, কলকাতার কোনো পপুলার কোন ক্লাবে করছো তোমার, মানে তোমার কোন এন্টালির কাঁঠাল বাগান আছে, বেহালা শ্রী সংঘ আছে। আচ্ছা, বেহালা শ্রী সংঘ, হ্যাঁ এগুলো আছে, কলকাতা আরো আছে, সব এখন মনে পড়ছে না, খাতা দেখলে বেরোবে। এবার পুজো নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কি বার্তা দিতে চান আপনি? মানুষ ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক, আর পুজোটাকে উপভোগ করুক, এটাই চাই। পুজোটা একটা আলাদাই জিনিস, বাঙালির পুজো বাঙালির মতো করেই হোক, আরো স্পেশাল ভাবেই হোক, এটুকুনি বলতে পারি। ঠিক আছে, এইটুকু। অসংখ্য ধন্যবাদ। আবার আসো, রঙের কাজ শুরু হবে তখন আসবে। আবার আসবো। আপনাদের শিল্পী শ্রী প্রশান্ত পাল মহাশয় স্টুডিওর কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করি। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুজো মানে আমাদের বাঙালির একটা আলাদা অনুভূতি। আর এই স্টুডিওতে আসলেই একটা আলাদা মাটির গন্ধ পাওয়া যায়। আর এই মাটির গন্ধ শুনলেই মনে হয়, মনে একটা আলাদা অনুভূতি তৈরি হয় যে মা আসছে। দেখছেন অলরেডি মায়ের কাজ চলছে, মায়ের প্রস্তুতি এখনো চলছে, মা সেজে উঠছেন আস্তে আস্তে।